আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম মিষ্টি কুমড়া ভাজি। জানি না এভাবে খেয়েছেন কিনা, তবে আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো তাই চলে আসলাম। কড়াইয়ে প্রথমে কিছুটা তেল দিয়ে অপেক্ষা করছি তেলটি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য আমি ১ চামচ জিরা আর ৩-৪ টুকরো তেজপাতা দেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আমার অপেক্ষার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আপনারা আরেকটু এই পর্যায়ে এসে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আমি পেঁয়াজ কুচিটা দূরে রেখেছি, সেটা নিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে বলে আমার একটু পেঁয়াজটা তেলে দিতে দেরি হয়ে গেছে। যাই হোক, একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিব। মিষ্টি কুমড়া ভাজিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। হ্যাঁ, আমি কিন্তু কাঁচামরিচ দিব না। কাঁচামরিচ ছাড়া আপনার শুকনা গুঁড়া মরিচ দিয়ে আমি মিষ্টি কুমড়োটা ভাজি করব। গুঁড়া মরিচ দিলে মিষ্টি কুমড়ো ভাজিটার কালারটা অনেক দারুণ আসে, লাল লাল হয়। আর যদি কাঁচামরিচ দেই লাল হয় না, তবে সেটার কাঁচামরিচ দিয়ে রান্নাটাও স্বাদও কম হয় না, ওটাও দারুণ স্বাদ হয়। তবে আমার কাছে শুকনো মরিচ দিয়ে কালারটা লাল লাল হয়, এটা খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। খুব লাল করে ভাজবো না, হালকা ভেজেই এর মধ্যে আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মিষ্টি কুমড়োর টুকরোগুলো একটু হালকা মানে বড় করে পাতলা করেও কেটে নিতে পারেন। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট করে। আজকে আমার টুকরো করে ভাজি করতেই ভালো লাগছে। এই ভাজিটা আপনারা চাইলে পরোটা, গরম ভাত, রুটি এসব কিছুর সাথে খেতে পারেন, দারুণ মজা লাগে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিব। এর চেয়ে বেশি ভাজবো না, এর চেয়ে বেশি যদি ভাজি তাহলে দেখা যাবে যে পেঁয়াজগুলো আগেই লাল হয়ে যাবে, আমার মিষ্টি কুমড়ো ভাজি হবে না। এজন্য এই রকম পর্যায়ে আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ এবং মিষ্টি কুমড়োগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে আপনার ১.৫ চামচ শুকনো মরিচ গুঁড়ো দিব। আমার মরিচের ঝাল একটু কম, এই জন্য আমার ১.৫ চামচ লেগেছে। আপনারা আপনাদের মরিচের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। তারপর আমি ১ চামচ লবণ দিব আর কি। দিয়ে এটা আমি ঢেকে দিব না, আমি মিডিয়াম লো ফ্লেমে এটা হালকা করে ভাজতে থাকবো। যদি আমি জোরে তাপে ভাজি তাহলে আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হবে না, কিন্তু পুড়ে যাবে। আবার যদি বেশি লোতে দিই তাহলে দেখা যাবে যে আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে আর গলে গেছে। আরেকটা জিনিস, আপনারা ঢেকে দিবেন না। যদি ঢেকে দেন তাহলে মিষ্টি কুমড়া আগেই সিদ্ধ হয়ে যাবে, আর পারফেক্ট করে গোটা গোটা রেখে ভাজি করতে পারবেন না। তখন দেখা যাবে ভর্তা ভর্তা হয়ে গেছে, সে ভাজিটা আসলে খেতে ভালো লাগে না। এইভাবে আপনারা না ঢেকে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে নেড়ে চেড়ে আস্তে আস্তে বারবার নেড়ে দিয়ে রান্না করবেন, দেখবেন কালারটা যেমন দারুণ আসবে, খেতেও তেমন সুস্বাদু। এটাতে একটু পেঁয়াজ যদি চান আপনারা আরও পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন। এভাবে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে ভাজবো। এইটা কিন্তু আসলে অনেক সুস্বাদু লাগে, বিশেষ করে পরোটার সাথে খেতে আমার দারুণ লাগে। দেখেন আমার আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হচ্ছে, লাল লাল হচ্ছে। আমি আগেই বলেছি আমি কেন কাঁচামরিচ দিইনি, আমি শুকনো মরিচ কেন দিয়েছি। খুবই ঘরের থাকা উপকরণগুলোই দিয়েই কিন্তু এটা মানে সুস্বাদু এই মিষ্টি কুমড়ো ভাজিটা করা যায়। দেখেন আবারও কালার চেঞ্জ হয়ে গেছে, আরও দারুণ কালার হচ্ছে। সময়